কত রাজা, কত বাদশা, ফিরাউন, নমরুদ, কারুন, যাদেরকে আমার আল্লাহ খোদাই আল্লাহ যাদেরকে পাওয়ার দিল গো, যারা দুনিয়ার মধ্যে খোদাই বলে দাবি করলো, তারাও দুনিয়ার মধ্যে নাই, আমিও থাকবো না। এই দুনিয়া থাকার জায়গা না, জোরে বলেন ঠিক কিনা? ও মুসলমান, আল্লামা মুফতি আমজাদ আলী সাহেব একটা কিতাব লিখলেন, কিতাবের নাম দারুস শরিয়াত। এই কিতাবের মধ্যে উনি লিখতে যা বললেন, দুনিয়ার মানুষ শোনো, মানুষের সাধারণ মৃত্যু হয়, 70টা তাজা উটের গায়ের চামড়া জবাই না করে উল্টো দিকে টান দেয়, লবণ আর মরিচ লাগায় দিলে যতটুকু যন্ত্রণা হয়, এর চাইতে 70 গুণ যন্ত্রণা হলো একটা সাধারণ মৃত্যু। এখন আমরা মরণকালে কেউ পায়খানা করে দেয়, মরণের সময় কেউ প্রস্রাব করে দেয়, মরণের সময় অনেকের চক্ষু দুটি বড় বড় হয়ে যায় গো, মরণের সময় অনেকের জিহ্বাটা বড় হয়ে যায়। তাদের মৃত্যুটা কত কঠিন হয়। একবার কত মানুষের জানাজা পড়াইলাম, একবার চিন্তা করে দেখো কত মানুষের গোসল করাইলাম, কত মানুষের দাফন করাইলাম। এই দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, আমিও থাকবো না। পৃথিবীর মধ্যে আসার একটা সিরিয়াল আছে, যাওয়ার কোন সিরিয়াল নাই। বাবা জিন্দা, সন্তান দুনিয়ার মধ্যে নাই রে, দাদার কাঁধে নাতির লাশ, বাবার কাঁধে সন্তানের লাশ, ওই লাশ বহনকারী গাড়ি জানে কত ভারী লাশ খানারে মুসলমান। পৃথিবীর মধ্যে আসার একটা সিরিয়াল আছে, যার কোন সিরিয়াল নাই। আল্লাহ কখন যেন দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। আল্লাহ এই মরণের আগে আমার ঈমানকে তাজা করে দিও, মরণের আগে জিন্দেগির গুনাহগুলো মাফ করে দিও। আল্লাহ আল্লাহ একটু মহব্বতে চিল্লায় চিল্লায় বলেন আল্লাহু আকবার। এই দুনিয়ার মুসলমান এই পৃথিবীর মধ্যে কতদিন বাঁচবো, কত ঘন্টা বাঁচবো কেউ বলতে পারি না। পরবর্তী সময় তোমার জন্য কাঁদতেছে, তুমি নিজেও জানো না। কথা বলেন ঠিক কি? দাদু ভাইরা শুনে নেন, কার জন্য সুদ খাও, কার জন্য ঘুষ খাও, কার জন্য জিনা করো, কার জন্য তুমি ব্যভিচার করো রে মান, সব কিছু তো চূর্ণ বিচ্ছিন্ন হয়ে যাবে। আমার আল্লাহ বলেন কুল্লু মান আলাইহা ফান, আল্লাহ কয় দুনিয়ার মানুষ শুই না লও, এই পৃথিবীর মধ্যে যা কিছু আছে আমি আল্লাহ চূর্ণ বিচ্ছিন্ন করে দিব। কিসের জন্য সুদ খাও, কিসের জন্য ঘুষ খাও? সম্পদের পাহাড় গড়লা, এই সম্পদ খাবে লোকে, তোমার দেহ খাবে পোকে। জোরে বলেন ঠিক কিনা? বাড়ি গাড়ি যা করলো সব খাবে লোকে, ওই ছেলে খাবে নাই মেয়ে খাবে, প্রতিবেশী খাবে, পাড়ার লোকেরা খাবে, সরকার বেচারি খাবে, একজন না একজন ভোগ করবে, কিন্তু আপনার দেহ খানা খাবে পোকে। এই দুনিয়ায় যত অন্যায় করলা ও বান্দা, তোমার পাপের বোঝা কেউ, পাপের ভাগে কেউ নিবে না। বাড়ির ভাগ নিবে ঠিকই, জমির ভাগ নিবে ঠিকই, তুমি সুদ খাইয়া ঘুষ খাইয়া যে অন্যায় করলা, এই অন্যায়ের ভাগ ছেলে নিবে না, মেয়ে নিবে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলে বান্দারে সব কিছু আমি আল্লাহ চূর্ণ বিচ্ছিন্ন করে দিব, এই জমিনটা আমি আল্লাহ রাখবো না গো, এই জমিনটা আমি পুরায়া
তামা বানায় দিব। কত বাড়াবাড়ি করে রে বাবা, 1 শতক জমির জন্য মাথা ফাটায়া দিলাম, 2 শতক 1 বিঘা জমির জন্য কত মিথ্যা মামলা দিলাম, পরের জমি ঠেইলা চাষ করলাম, পরের কষ্ট দিলাম। আল্লাহ কয় বান্দার এই জমিনটা আমি পোড়ায়া তামা বানায়া দিব। এই জমিনের মধ্যে যত মাটি আছে মাটিগুলো আমি আল্লাহ পোড়ায়া কি তামা বানায়া দিব। এই জমিনের মধ্যে যত পানি আছে রে সমস্ত পানিগুলো আমি আল্লাহ পোড়ায়া ছাই বানায়া দিব। যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না, সেদিন থাকবে শুধু আমার আল্লাহ। কি থাকবে? জোরে বলেন কে থাকবে? আরো জোরে বলেন কে? একটু জোরে বলেন কে? ভাইবান থাকবো কে? হায়াতের মালিক কে? রিজিকের মালিক কে? এ মুসলমান বাঁচানোর মালিক কে? সম্পদের মালিক কে? সব কিছুর মালিক আমার আল্লাহ। আল্লাহ কয় বান্দারে যেদিন সব আমি চূর্ণ বিচ্ছিন্ন করে দিব, মাটি পুরা তামা বানায়া দিব, মাটির উপরে যত পানি আছে পানি আমি ছাই বানায়া দিব। যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না, সেদিন থাকবো শুধু আমি আল্লাহ। আমি থাকবো আমার নবীর ভালোবাসা নিয়া। এই জন্য আমরা নবী নবী বলে পাগল হয়। আল্লাহ থাকবে নবীর ভালোবাসা নিয়া, সুন্নিরাও থাকবে নবীর ভালোবাসা নিয়া। এই জন্য অন্য দিক নয়, পূজা করবো কার? আমার আল্লাহ। আল্লাহ বলে হাবিব ওদের জানা দাও আমার ইবাদত করার জন্য। এই দুনিয়ার মধ্যে জানা দাও আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুন লাহু কুফুয়ান আহাদ। আমার সাথে বলেন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুন লাহু কুফুয়ান আহাদ। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। আল্লাহ ডাকতে বলে হাবিব আপনি জানা দিন আমি আল্লাহ, আমি আল্লাহ। যারা চন্দ্র পূজা করে তাদের পূজা দেন, যারা মূর্তি পূজা করে তাদের পূজা দেন। আমি আল্লাহ ছাড়া অন্যর কাছে সাহায্য চাই তাদের পূজা দেন। আমি আল্লাহ, আমার কোন দ্বিতীয় নাই। পৃথিবীর মধ্যে কারো জন্ম দিই নাই, কারো থেকে জন্ম নিই নাই। আসমান জমিনের ভিতরে, আসমানের নিচে, জমিনের উপরে আমার সমতুল্য সমকক্ষ আর আমি দ্বিতীয় রাখি নাই। এই জন্য আমরা নবীর প্রেমে পড়িয়া ইবাদত করি কার? জোরে বলেন কার? আর একটু জোরে বলেন কার? আল্লাহর নবী ডাক দিয়ে বলে উম্মতিরা রে, এই দুনিয়ার মধ্যে আমি নবী আগমন করলাম আমার উম্মতের কল্যাণের জন্য। জোরে বলো মারহাবা। আস্তে না জোরে। নবী কয় উম্মতিরা রে, আমি নবী দুনিয়ার মধ্যে আগমন করলাম আমার উম্মতের কল্যাণের জন্য। শরীয়ত তরিকত হাকিকত মারিফাত যেদিকে তাকাই বাবারা সেদিকে আমার নবী, যেদিকে তাকাই বা সেদিকে আমার নবী। নবী বলেন হায়াতি খায়রুল লাকুম, আমার হায়াতের জিন্দেগিটা আমার উম্মতের জন্য কল্যাণকারক। আবার নবী বিদায় হয়ে গেছে, এটা উম্মতের জন্য কল্যাণকারক। আমার নবী বলেন হায়াতি খায়রুল লাকুম, আমি নবী ইন্তেকাল, আমার ইন্তেকাল শরীফ আমি নবী বিদায় নিলাম, এটা আমার উম্মতের জন্য বড় কল্যাণ স্বরূপ। কারণ পৃথিবীর মধ্যে কোন উম্মত যদি নেকির কাজ করে গো, আমার নবী বলে উম্মতিরা রে, যখন কোন উম্মত নেকির কাজ করে, ভালো কাজ করে, সঙ্গে সঙ্গে আমি নবী
আল্লাহর দরবারে প্রশংসা করি আমার আল্লাহ। ওই না কোথায় লাকায় থানার মধ্যে এই বামের অমুক জায়গা জমিনের মধ্যে তোমার কিছু বান্দা আল্লাহ আমার কিছু উম্মতিরা বসে বসে কোরআনের আলোচনা শোনে, আমার নবী প্রশংসা করে আমার উম্মতের হইয়া। এমন নবী পাবেন কোথায়? এমন নবী জগতের মধ্যে আর হবে না। এ মুসলমান শুনে নাও, আবার নবী বলে আমার উম্মতিরা যখন গুনাহের কাজ করে গো, সঙ্গে সঙ্গে আমি নবী আমার উম্মতের হইয়া ইস্তেগফার করি, ক্ষমা চাই। এই দুনিয়ার মধ্যে কোন উম্মত যখন গুনাহের কাজ করে সঙ্গে সঙ্গে নবী আল্লাহর দরবারে ইস্তেগফার করে, আল্লাহ অমুক গ্রামে অমুক বান্দা গুনাহ করেছে, তুমি মাফ করে দাও। আরে মুসলমান, অন্যায় করে ছেলে মাফ চায় বাবাই, অন্যায় করে গ্রামের ছেলে মাফ চায় চেয়ারম্যান মেম্বার যাইয়া। এমন নবীর উম্মত হইলাম। ও মুসলমান শোন, এ মুসলমান দিলের কান্ডা লাগায় শোন, এমন নবীর উম্মত হইলাম। অন্যায় করি আমি, ক্ষমা চাই আমার নবী, ভুল করি আমি, মাফ চাই আমার নবী। এই নবীর উম্মত হয়ে লাভ না। এ দুনিয়ার মুসলমান নবীর শান নবীর মান বলতে গেলে আলোচনা আসবে গো। পৃথিবীর মধ্যে মরণের যদি ভয় থাকতো, পৃথিবীর মধ্যে অন্যায় করত না। মরণের যদি ভয় থাকতো, জিনা করত না। মরণের যদি ভয় থাকতো, পাপ করত না। আজকে মুখে মুখে বলি মউত, এ মাওলানা সাহেব, তুমি যদি মরণের ভয় করতা, জীবনেও তুমি গীবত করতা না। বাইরে যদি মরণের ভয় থাকতো, দুষ্টুমি করতা না। আজকে তোমাদের মরণের ভয় নাই, মুখে মুখে বলো মউত মউত মউত, মরণের চিন্তা নাই। জোরে বলেন ঠিক কিনা? আমি যে কথা বলতেছিলাম রে দাদু, এক নাম্বার হলো বিপদ, হলো মানুষের মরণ। এক নাম্বার, জোরে বলেন নাম্বার কি? মরণ। এই মরণের পেয়ালা পান করতে হবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। বলকের বাদশা ইব্রাহিম আদম, একটু গভীর মনোযোগ দিয়ে আলোচনা শুনবেন রে বাবা। যিনি বলকের বাদশা ইব্রাহিম আদম, উনি ছিলেন রাজ্যের প্রধান, কিন্তু সুদ খাইতো, ঘুষ খাইতো, জিনা ব্যভিচার করত। ইব্রাহিম আদম প্রজাদেরকে অনেক কষ্ট দিত। আল্লাহ তাকে একটা সতী সাথী নারী দান করেছিল। বিবিটা ছিল অনেক আল্লাহওয়ালা, বিবিটা ছিল আমার রাসূলের প্রেমিক। ইব্রাহিম আদম সুদ খা বন্ধ করে নাই, প্রজাদেরকে কষ্ট দেয়, ঘুষ খাওয়া বন্ধ করে নাই। বিবি প্রতিনিয়ত ডাকতে বলে, স্বামী বাড়ি করেছ, গাড়ি করেছ, রাজ্য জয় করেছ, এইবার একটু চিন্তা করো, মরণের চিন্তা করো। এই দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। কত রাজা কত বাদশা বিদায় হয়ে গেছে। বাদশাহ ফকির হ্যায় সবকো একই ঠিকানা। কত রাজা কত বাদশা বিদায় হয়ে গেছে, সবারই তো 1.5.5 হাত কবর, 3 টুকরা কাপড়। স্বামীরে দুনিয়ার মধ্যে ঘুষ ছেড়ে দাও, প্রজাদেরকে কষ্ট দিও না। কই বিবি রে, আমার যে মরণের ভয় জাগে না, তুমি মরণের কথা বলো, আমার তো মরণের ভয় জাগে না, ভয় জাগে না। বিবি কয়, উজির রে তোরা যা, এমন একজন সাধক ব্যক্তির খোঁজ করে আন, যে ব্যক্তি আমার স্বামীকে একটু বুঝাইলে মরণের ভয় জাগবে। উজির যা এক হুজুরকে ডেকে আনলেন, ইমাম সাহেব হুজুরকে। ইমাম সাহেব হুজুর আইসা বলে, রাজা এ বাদশা বলো কে রে, বাদশা ইব্রাহিম আদম
ইব্রাহিম আদম রে, এই রাজ্য তুমি নিয়ে যেতে পারবা না, বাড়ি তুমি নিয়ে যেতে পারবা না, গাড়ি তুমি নিতে পারবা না, রাজ্যের কোনো বালা খানা নিতে পারবা না। ইব্রাহিম আদম সব কিছু পড়ে থাকবে রে, তোমাকে বিদায় করে দিতে হবে। সুতরাং তুমি মরণের চিন্তা করো আর অন্যায় করো না, অন্যায় করো না। ইব্রাহিম আদম কয়, হুজুর আমার যে মরণের ভয় জাগে না, মরণের কথা আমরা যদি মরণের কথা খালি মুখ দিয়ে বলি মরণ মরণ, কিন্তু মরণের চিন্তা থাকলে মিথ্যা বলার সম্ভব নয়, মরণের চিন্তা থাকলে অন্যায় করার সম্ভব নয়, নামাজ ছাড়া সম্ভব নয়, রোজা ছাড়া সম্ভব নয়, পৃথিবীর অন্যায় করা সম্ভব নয়, কারণ মরণের পেয়ালা পান করতে হবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। জোরে কোন ঠিক কি না? হুজুর বলে, হুজুর ডাকতে বলে, বালকের বাচ্চা ইব্রাহিম আদম আপনি মরণের চিন্তা করেন? কয় হুজুর আমাকে একটা তদবির দেন, জানি আমি মরণের চিন্তা করতে পারি, আমার অন্তরে মরণের ভয় নাই, আপনি একটু মরণের জন্য যাতে ভয় পাই সেই ওষুধটা দেন। হুজুর কি করলেন? ইমাম সাহেব হুজুর বললেন, আপনি একটা তসবিহ বানান। স্বর্ণ দিয়ে একটা তসবিহ বানানো হলো, 100 দানা বানানো হলো। কয় হুজুর রাত্রে যখন ঘুমাইতে যাবেন একবারে গুইনা গুইনা মরণের কথা চিন্তা করবেন, আবার সকালবেলা যখন রাজ দরবারে যাবেন, রাজ সিংহাসনে বসবেন, মরণের চিন্তা একবার অন্তরে আনবেন, দেখবেন আপনি কোনো অন্যায় করতে পারবেন না, আপনার দ্বারা সুদ ঘুষ চলবে না, ব্যভিচার চলবে না। এবার স্বর্ণ দিয়ে একখানা মালা বানাইলো, রাতের অন্ধকারে পড়ে মউত 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 মউত, আবার সকাল বেলা কয় মউত মউত মউত, কিন্তু ব্যভিচারও বন্ধ হয় নাই, অন্যায় বন্ধ হয় নাই, জুলুম বন্ধ হয় নাই, অত্যাচার বন্ধ হয় নাই, প্রজারা আরো কষ্ট পেয়ে যায়। এর বালকের বাচ্চা ইব্রাহিম আদমের বিবি ডাকতে বলে, উজির আরে কি ওষুধ লাগাইলি? আমার স্বামী তো মরণের চিন্তা হয় না, সারা রাত পরে শুধু মউত মউত বলে, কিন্তু জিনা ব্যভিচার বন্ধ হয় না, সারাদিন পরে মউতের কথা মনে করে, কিন্তু প্রজাদেরকে কষ্ট দেয়, রক্ত শোষে কষ্ট দেয়। কি ওষুধ দিলি রে? কয়ে ডেকে আন, হুজুরে ডেকে আন। আনলেন, ডেকে হুজুরকে ডেকে আনলেন, মসজিদের ইমাম সাহেবকে ডেকে আনলেন, ডেকে আনা পর বলে, ওই ইমাম সাহেব হুজুর আমার স্বামীকে কেমনে চিকিৎসা করলেন? আমার স্বামী তো রাত্রিবেলা 500 বার বলে মউত, সকাল বেলা 500 বার বলে মউত, কিন্তু সুদ বন্ধ হয় নাই খাওয়া, ঘুষ বন্ধ হয় নাই খাওয়া, প্রজাদেরকে কষ্ট দেয়া বন্ধ হয় নাই, প্রজাদেরকে এত দুঃখ দেয়, এত কষ্ট দেয়, আমি সইতে পারি না। তুমি কেমন হুজুর গো, কি দোয়া করলাম, দোয়া কি আমার আল্লাহর দরবারে কবুল হবে না? জোরে বলো আল্লাহু আকবার। এবার মসজিদের ইমাম সাহেব ডাকতে বলে, বালকের বাচ্চা ইব্রাহিম আদম তুমি কি মরণের চিন্তা করো? বলে হ্যাঁ করি। তাহলে তুমি কেন অন্যায় করো, কেন তুমি দুষ্টুমি করো, মানুষকে কষ্ট দাও? বালকের বাচ্চা বলে, আমি তাবিজ বা একটা কি বানিয়ে নিছি, একটা তসবিহ বানিয়ে নিছি, সকাল বেলা 500 বার বলি মউত, রাত্রিবেলা 500 বার বলি মউত, কিন্তু আমার মরণের ভয় আসে না, জুলুম ব্যভিচার অন্যায় করি, আমার মউতের ভয় আসে না। এবার মসজিদে ইমাম সাহেব কয়, হুজুর আমি দেখতে চাই ওই চেয়ারটা ছেড়ে দেন, 3 দিনের জন্য আমাকে রাজত্বই দেন, ওই 3 দিনের জন্য আমি চেয়ারের মধ্যে বসবো, আমি দেখতে চাই আপনার কপালেরই দোষ নাকি চেয়ারের দোষ। ওই চেয়ারের মধ্যে বইয়া গদি পাইয়া মেম্বার সাহেব, চেয়ারম্যান সাহেব কত অন্যায় করো, এমপি সাহেব কত অন্যায় করো, কিন্তু গদির মধ্যে বইয়া একবার মরণের চিন্তা করো না, কখন যেন আজরাইল চলে আসবে, এই ভয় কিন্তু আমাদের অন্তরে জাগে না। জোরে জোরে বলেন ঠিক কিনা? যিনি কয় হুজুর গদি ছাড়া যাবে না, হুজুরে বিশ্বাস করা যাবে না,
গদি ছেড়ে দিলেই গদির মধ্যে বসলে আর উঠতে চাবে না। মনে কিছু করবেন না, আমাদের ফখরুদ্দিন আইসা এমন বেতাল বাদায় দিয়া গেছে, 2 নেত্রীর জেলের মধ্যে ঢুকাইছে। এখন আর তত্ত্বাবধায়কও চায় না, কারণ আর ক্ষমতাও ছাড়তে চায় না, কারণ বিপদ একবার খাল কেটে কুমির আনছে। এই গতি বড় আসলে মুসলমান, রাগ করেন না, আমি কারোর বিপক্ষে বলতে আসি না। 3 মাসের গতি পাইয়া কাটাইছে 1 বছর না 2 বছর, সুতরাং এটা বড় খারাপ রে মুসলমান। কিন্তু মরণের চিন্তা কেন অন্তরের ভিতরে জাগে না? মরণের ভয় কেন জাগে না? ইব্রাহিম আদম কুজির কয় হুজুররা বিশ্বাস করা যাবে না, উনি যদি গদির মধ্যে বসে উনি আর ছাড়বে না। খবরদার খবরদার, হুজুরের বিশ্বাস করা যাবে না। জোরে বলো আল্লাহু আকবার। ইমাম সাহেব হুজুর বলে ইব্রাহিম আদম শুধুমাত্র কয়েক ঘন্টার জন্য আমার গদিটা দিয়া দাও, আমি ওর মধ্যে বসবো আর তোমারে দিয়ে দিব। একটু পরীক্ষা করতে চাই তোমার কপালেরই দোষ না গিরাজ সিংহাসনের দোষ। ইব্রাহিম আদম কয় উজির মাত্র কয়েক ঘন্টার জন্য বসবো, ছেড়ে দিলেন। মসজিদের ইমাম সাহেব হুজুর চেয়ারের মধ্যে বসলেন, বসেই বলে প্রজারা বলো আমি কে? কয় আপনি মসজিদের ইমাম সাহেব। কয়া এই চেয়ারটা কার চেয়ার? কয় প্রধানমন্ত্রীর। তাহলে আমি কে? কয় আপনি তো প্রধানমন্ত্রী, কিন্তু পাশে তো ইব্রাহিম আদম দাঁড়ায় আছে। এখন সবাই বলে হুজুর যেহেতু চেয়ারটা প্রধানমন্ত্রীর, ইব্রাহিম আদমের চেয়ার, এর মধ্যে যে বসবে সেই তো প্রেসিডেন্ট। এখন সে অনুযায়ী তো আপনি দেশের প্রেসিডেন্ট। জোরে বলো আল্লাহু আকবার। আপনি প্রধানমন্ত্রী। এবার আল্লাহর ওলি ও মুসলমান, ইমাম সাহেব হুজুর বলে হুজুর জলদি করে পরীকে খবর দে, ইব্রাহিম আদমকে গ্রেফতার কর। জোরে বলেন আল্লাহু আকবার। ইব্রাহিমকে গ্রেফতার কর। হুজুর কয় হুজুর এটা কেমনে হয়? সারা জীবন যার হুকুমে মানুষকে ফাঁসি দিলাম, যার হুকুমে কত মানুষ হত্যা করলাম, যার হুকুমে মানুষকে গ্রেফতার করে জেলখানায় বললাম, যার হুকুমে আমি নড়াচড়া করলাম, আজকে তার হাতে আমি হ্যান্ডকাপ পরাইব, কেমনে হয়? এবার আল্লাহর ওলি ও মুসলমান শুনে নাও। এবার ইমাম সাহেব হুজুর কয় উজির তোর গর্দান যদি দিতে না চাস, জলদি করে ইব্রাহিম আদমকে গ্রেফতার কর। সঙ্গে সঙ্গে ইব্রাহিম আদমকে গ্রেফতার করার হুজুর কয় হুজুর আগেই বলছিলাম বিশ্বাস করেন না, খাল কেটে কুমির আনছেন, এখন দেখেন মজা বোঝেন। জোরে বলেন আল্লাহু আকবার। বলছিলাম না? দেখছেন অবস্থাটা? ইমাম হুজুর ডাকতে বলে কোন কথা হবে না রে, জাল্লাদকে রেডি কর। জাল্লাদ সামনে হাজির হয়ে গেছে গো, তরবারিটা হাতের মধ্যে নিয়ে কই জাল্লাদ তরবারি লও, ইব্রাহিম আদমকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হবে। ইব্রাহিম আদমের সামনে দেখে বিশাল তরবারি চিকচিক করে, জাল্লাদ হাতের মধ্যে নিয়ে দাঁড়ায় আছে। এবার বলকের বাদশা ইব্রাহিম আদম দাঁড়ায় আছে সামনে। এবার হুজুর বলে আমি যখন হুকুম দিব সঙ্গে সঙ্গে তাকে শিরচ্ছেদ করা লাগবে। ইব্রাহিম আদম থরথর করে কাঁপা শুরু করেছে, দরদর করে ঘাম ঝরা শুরু করেছে, ঝরঝর করে চোখের পানি ঝরা শুরু করেছে, থরথর করে কাঁপতেছে। লোকজন দেখে যার হুকুমে মানুষ হত্যা করা হয়েছে, যার হুকুমে কত সুদ, কত চক্রবৃদ্ধি ঘুষ, কত অন্যায় করেছি, আজকে সেই রাজা থরথর করে কাঁপে। ইব্রাহিম আদম ডাকতে বলে, ইব্রাহিম আদমকে ডাকতে বলে, ইব্রাহিম আদম তুমি কেন কাঁপতেছ? তুমি কেন দরদর করে তোমার গা থেকে ঝরঝর করে পানি পড়ে, দরদর করে ঘাম ঝরে, আমি বুঝতে পারছি না। ইব্রাহিম আদম কয় জীবনে এত বড় ভুল করলাম, আজকে নিজের মরণটা নিজে ডেকে আনলাম।
যেহেতু কয়েক ঘন্টার জন্য বসেছেন, আপনি প্রধানমন্ত্রী, আমি প্রজা, আপনি রাজা, আমি প্রজা, এখন তো আপনার বিরুদ্ধে কোনো কথা বলা আমার সম্ভব নয়। কত মানুষের ফাঁসি দিলাম, কত মানুষের মারলাম, কত মানুষকে কষ্ট দিলাম, মৃত্যু যে এত কঠিন আগে বুঝতে পারি না, নিজের কপালটা নিজেই পুরাইলাম। জোরে বলেন আল্লাহু আকবার। ইব্রাহিম আদমকে ডাকতে বলে, ইব্রাহিম আদম। ইমাম সাহেব হুজুর ডাকতে বলে, ইব্রাহিম আদম শোনো, তোমাকে তিনটা প্রশ্ন করব, তিনটা প্রশ্নের যদি জবাব দিতে পারো তাহলে তোমার মৃত্যুদণ্ড লাঘব হয়ে যাবে, মাফ হয়ে যাবে। সময় বেশি দিব না, জলদি করে উত্তর দেওয়া লাগবে। ইব্রাহিম আদম কয়, কি উত্তর দিতে হবে বলো, তাড়াতাড়ি কর। কই নাম্বার 1, তিনটা প্রশ্নের উত্তর যদি দিতে পারো তোমার মৃত্যুদণ্ড মাফ হয়ে যাবে। এক নাম্বার, তুমি কেন কাঁপতেছ? বলে, কাঁপতেছি আমি সামনে ধারালো তরবারি রে, কখন যেন হুকুম এসে যাবে, আইরে মরণ, আইরে মরণ। এই মরণের ভয়ে আমার অন্তর কাঁপছে, হাত পা কাঁপছে। কোন উপায় যদি বাঁচতে পারতাম, কোন বুদ্ধি আসে না, কোন চিন্তা আসে না। কত মানুষের গলায় সুই চালাইলাম, কত মানুষের কষ্ট দিলাম, কিন্তু নিজের মরণ নিজের চোখে দেখে গেলাম। এর চাইতে কষ্ট আর কি থাকতে পারে? বড় বড্ড ভয় করে, এই জন্য আমার গা কাঁপছে। কয়েক নাম্বার প্রশ্নের জবাব ঠিক। 2 নাম্বার, তুমি কেন, তোমার গা দিয়ে কেন দরদর করে ঘাম ঝরছে? কয়, আমি বুদ্ধি জুগাইতেছি, কোন বুদ্ধিতে বাঁচা যায় কিনা। নিজের ভুলের খেসারত দেয়া লাগলো, আজকে নিজের মৃত্যু নিজেই ডেকে আনলাম। এই জন্য আল্লাহ আমি ভয়ে থরথর করে কাঁপতেছি আর ঘাম ঝরতেছে। কোন বুদ্ধি আসে না, প্রেসার বেড়ে গেছে, বড় পরেশানিত হয়ে গেছি, এই কারণে আমার দরদর করে গাম ঝরে। 3 নাম্বার কয়, 2 নাম্বার প্রশ্নের জবাব ঠিক আছে। নাম্বার 3, তুমি কেন চোখ দিয়ে পানি ঝরে? কয়, চোখ দিয়ে পানি ঝরে, মৃত্যু যে কত ভয়ঙ্কর, ওই তরবারি দিয়ে গলা কেটে ফেলবে রে, এটা ভাবতেছি আর চিন্তা করি রে, ওই ধারালো ছুরি দিয়া গলা চালায় দিবে রে। আরে কত বাড়ি, কত গাড়ি, কত কি, সব কিছু রেখে চলে যাচ্ছি নিজের ভুলের কারণে। এই জন্য আমার চোখ দিয়ে পানি পড়ে। কই 3 নম্বর প্রশ্নের জবাব ঠিক আছে। 3টা প্রশ্নের জবাব তুমি সঠিক বলেছো রে ইব্রাহিম আদম। এই নাও তোমার রাজ সিংহাসন। তুমি আজ কয়েকটা বছর পরে মৌত 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 শুধু মুখে বলো, অন্তর থেকে মরণের ভয় তোমার নাই। এই কারণে তুমি গুনাহের কাজ করেছো, অন্যায় করেছো। আজকে 10 মিনিটের মধ্যেই তোমার অন্তরে মরণের ভয় আসছে। এই নাও তোমার সিংহাসন নাও। আমি দেখলাম তোমার এই রাজ সিংহাসনই তোমার কপাল খারাপ করেছে, কারণ এই সিংহাসনে আজকে ক্ষমতা পাইয়া, বাড়ি পাইয়া, গাড়ি পাইয়া আমার মাওলাকে ভুলে যায়। অতীত যারা ভুলে যায় রে মুসলমান, এদের মতো বুকার পৃথিবীর মধ্যে নাই। বাড়িওয়ালা, গাড়িওয়ালা, নমরুদ, ফিরাউন, কারুন, তারা খোদাই দাবি করেছিল, তারাও দুনিয়ার মধ্যে নাই। আমি এত মস্তানি করি কেন? আমাকেও চলে যেতে হবে, এই চিন্তা ভাবনা কেন আপনারা নাই? জোরে জোরে চিল্লায় বলা যাবে আল্লাহু আকবার। ইব্রাহিম আদম সিংহাসন পেয়ে বলে, হে মসজিদের ইমাম সাহেব, আল্লাহের কসম আর জীবনে একটা সেকেন্ডের জন্য এই সিংহাসনে বসবো না। যার মধ্যে বসলে আমার মৌতের চিন্তা হয় না, যার মধ্যে বসলে আমার আল্লাহর ভয় জাগে না, যার মধ্যে বসলে আমি অন্যায় বিচার করি, অন্যকে কষ্ট দিই। আমি আজ থেকে কোথায় আমার প্রজারা, কোথায় আমার উজির, কোথায় আমার মন্ত্রী, কোথায় আমার এমপিরা, আয় 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 বাইতুল মালের মালগুলো দিয়া দে, যত সম্পদ গচ্ছিত রাখছি সবাইকে বিলায়া দে। আমি আজ থেকে বাইতুল মালের চাবি তোদের দিয়ে দিলাম,
আজ থেকে আমি আর এই চেয়ারের মধ্যে বসবো না, আমি ইব্রাহিম আদম বনবাসী হয়ে যাব। ইব্রাহিম আদম রাজত্বই ছেড়ে দিয়া জঙ্গলায় রওনা হয়ে গেলেন। বাল বাচ্চাদেরকে ডাক দিয়ে বিবিরে ডাক দিয়ে বলে, বিবি রে, এই দুনিয়ার পিছে পড়িয়া কত অন্যায় করলাম, এই রাজত্বই করলাম, বাড়ি করলাম, নারী গাড়ি বাড়ি সব কিছু করলাম, আজকে নিজের কপাল নিজে পুরাইলাম রে। আমি দুনিয়ার কিচ্ছু চাই না, আমি জঙ্গলায় যাব, আমার কেউ নাই রে, আমার কেউ নাই। আমি রাজত্ব চাই না, বাড়ি চাই না, গাড়ি চাই না, নারী চাই না। যার মধ্যে থাকলে আমার মৌলারে পাবো না, যার মধ্যে থাকলে আমার মৌলার প্রেম আসবে না। আমি ইব্রাহিম আদম আমার রাজত্ব চাই না, এই রাজত্বের মালামাল গুলো ভাগ করে তোমরা নাও। আমি ইব্রাহিম আদম জঙ্গলে রওনা হয়ে গেল। মুসলমান শুনে নাও, এই জন্য আমি আপনাদেরকে বলে যাই, যখনই বিপদে পড়েন তখনই আমার মওলারে ডাকেন, তখন নামাজে দাঁড়ায় যান। আবার যখন বিপদ কেটে যায় নামাজ ছেড়ে দাও, মিথ্যার মধ্যে জড়িয়ে যাও। আমি আপনাদেরকে অনুরোধ করি, সদা সর্বদা আমার মওলার প্রেমে পড়িয়া ইবাদত বন্দেগী করো। যদি জিন্দেগিটা ভালো করতে চাও, কবর যদি ভালো করতে চাও, সদা সর্বদাই মৌতের চিন্তা আমাদের করার দরকার আছে কিনা।